নন্দীগ্রামে বিজেপি জয় পেতেই বড় ধাক্কা নেমে এলো তৃণমূলে। তারকেশ্বরে বাড়ছে ডেঙ্গির দাপট, হাসপাতালে ভিড়, পৌরসভাকে কাঠগড়ায় তুলে ফুঁসছে এলাকাবাসী। মন্দির থেকে চুরি করছিল, এলাকাবাসী হাতে নাতে ধরতেই কি করলো জানেন চোর? দাও দাও করে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল, ভয়ঙ্কর ঘটনা হাওড়ার ফরসো রোডে। লম্বা শক্ত ওটা কি? রেল লাইনের কাছে যেতেই শিউরে উঠলেন সকলে। আলুই গ্রামে আতঙ্কের ছায়া, ভিন রাজ্যের দুষ্কৃতী গ্রেফতার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। লোকসভা নির্বাচনের সময় গোটা রাজ্যে ফল ভালো না হলেও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জায়গায় ভোটের রেজাল্ট খারাপ হয়নি। এরপর ফের একবার সেই এলাকা নিজেদের দখলে রাখল শুভেন্দু। নন্দীগ্রাম সমবায় ভোটে জয় বিজেপির। নির্বাচনের পর নন্দীগ্রাম তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ, আহত অবস্থায় ভর্তি নন্দীগ্রাম হাসপাতালে। বিজেপির কাছে সমবায় নির্বাচনে পরাস্ত হল রাজ্যের শাসক দল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বারকাণ্ডবসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক সমিতির নির্বাচন ছিল। সেখানে গো হারান হারে তৃণমূল। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা 12টি। ভোটের ফল প্রকাশের পর জানা যায় 12টির মধ্যে 8টি আসন দখল করেছে বিজেপি, বাকি 4টি আসন পেয়ে মুখ রক্ষা করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে নন্দীগ্রামের মাটিতে বারংবার বিজেপির কাছে পরাস্ত হয়ে এক প্রকার কুপকাত হচ্ছে রাজ্যের শাসক দল। তারকেশ্বরে বাড়ছে ডেঙ্গির দাপট, হাসপাতালে ভিড়, পৌরসভাকে কাঠগড়ায় তুলে ফুঁসছে এলাকাবাসী। নিকাশি নালায় কিলবিল করছে মশার লার্ভা, একের পর এক আক্রান্ত হচ্ছেন এলাকার লোকজন। পৌরসভার উদাসীনতায় ক্ষুব্ধ তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারিপাড়ার বাসিন্দারা। বারবার পৌরসভাকে জানিয়েও মেলেনি কোনো ফল। এলাকার জমা জল ও আবর্জনা মুক্ত করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারকেশ্বর পৌরসভা। আক্রান্তদের খোঁজ খবর পর্যন্ত নেয়নি এলাকার কাউন্সিলর, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সূত্রের খবর, গত কয়েকদিনে তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শাঁখারিপাড়ায় পরপর 13 জন আক্রান্ত হন ডেঙ্গিতে। চিকিৎসার পর অনেকে সুস্থ হলেও আতঙ্কের আবহ গোটা এলাকাতেই। অভিযোগ, এলাকার নিকাশি নালা থেকে পুকুর জলাশয়ে আবর্জনায় ভর্তি হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন থেকেই। সব জলাশয়ে কিলবিল করছে মশার লার্ভা। অভিযোগ, এলাকা পরিচ্ছন্ন রাখতে কোনো পদক্ষেপ নেয়নি পুরসভা। মাঝে মধ্যে ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়, তবে তার লার্ভা নষ্ট করার পক্ষে যথেষ্ট নয় বলে অভিযোগ এলাকাবাসীদের। মন্দির থেকে চুরি করছিল, এলাকাবাসী হাতে নাতে ধরতেই কি করলো জানেন চোর? চুঁচুড়া পুরসভার পাঠকবাগান এলাকার ঘটনা। জানা গিয়েছে, রবিবার দুপুরে 2 যুবক এলাকার একটি মন্দিরে চুরির উদ্দেশ্যে ঢোকে। অভিযোগ, মন্দির থেকে একটি গ্যাসের ওভেন সহ বাসন নিয়ে পালাতে যায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে। এক চোর পালিয়ে যায়, তবে অন্যজন ধরা পড়তেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে মাটিতে চিৎপাত হয়ে পড়তে দেখা যায়। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। থরথর করে কাঁপতে দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল খুবই অসুস্থ সেই যুবক। পুলিশ এসে চোরকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, হিরোইনের নেশায় টাকা জোগাড় করতে চুরি করে এই যুবকরা। উত্তর 24 পরগনার নৈহাটি হালিশহর থেকে চুঁচুড়ায় আসে। গৃহস্থের বাড়ির মন্দিরে ঢুকে চুরি করছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দাও দাও করে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল, ভয়ঙ্কর ঘটনা হাওড়ার ফরসো রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া হাউসের ভিতরে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন লাগে। রবিবার সন্ধ্যা 5:30 নাগাদ হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল। প্রথমে আশেপাশের লোকজনই বালতি গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে সব। পাশেই গঙ্গা নদী, সেই হাওয়ায় গোটা প্যান্ডেল আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনো আয়ত্তে আসেনি, তবে অনুষ্ঠানের দিন না হওয়ায় বড় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লম্বা শক্ত ওটা কি? রেল লাইনের কাছে যেতেই শিউরে উঠলেন সকলে।
রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিল একটি বড় আকারের পাইথন। কার্যত তাকে দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলের। তবে রেল লাইন পেরোনোর সময় ট্রেনের চাকায় ঘষা লেগে কেটে যায় তার ঠোঁট। অবশ্যই উদ্ধার সেই পাইথন। রবিবার রাজগঞ্জের গোকুল ভিটা গ্রামের ঘটনা। সেখান থেকেই উদ্ধার হয়েছে ঠোঁট কাটা অজগর সাপটি। জানা গিয়েছে দিন দুয়েক আগে গোকুল ভিটা গ্রামে রেল লাইন দিয়ে যাচ্ছিল একটি মস্ত বড় বার্মিজ পাইথন। কিন্তু ওই সময় ট্রেন যাচ্ছিল। ট্রেনের চাকার ঘষায় তার ঠোঁট কেটে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দিয়েছিল স্থানীয় রেঞ্জ অফিসে। সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন বনকর্মীরা। কিন্তু ততক্ষণে যন্ত্রণায় ছটফট করতে করতে জঙ্গলে চলে যায় সাপটি। আলুই গ্রামে আতঙ্কের ছায়া, ভিন রাজ্যের দুষ্কৃতী গ্রেফতার। গ্রামে এতদিন ধরে আস্তানা গেড়েছিল ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতীরা। ঘাটালের বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে শান্তিপ্রিয় আলুই গ্রামে এখন চরম আতঙ্কের ছায়া। জেলা পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তাঁদের। রবিবার বিকেলে হঠাৎ করে আলুই গ্রামে বিশাল পুলিশ বাহিনী গিয়ে গ্রামটিকে ঘিরে ফেলে। গ্রামেরই কমল রানা নামে পেশায় গাড়ি চালকের বাড়িতেই নাকি আস্তানা গেড়েছিল ভিন রাজ্যের বেশ কিছু